বন্ধুরা আমার, তোমাদেরকে আজকে একটা মেয়ের গল্প বলবো। সদ্য বিয়ে হয়েছে তার। মুখরা রমণী বলতে যা বুঝায় উনি সেরকম। স্বামীর সাথে প্রত্যেক দিন ঝগড়া লাগছে। এমনিতে দাম্পত্য কলহ মাঝে মাঝে হলে এটা মনে হয় যেন স্বাস্থ্যকর, দুজনের মিলমিশারও বেড়ে যায়, কিন্তু এদের প্রত্যেক দিন ঝগড়া হয়। এটাকে ঠিক দাম্পত্য কলহের মতন মিষ্টি মিষ্টি বলা যায় না। স্বামীটা বুঝতে পারছে না এরকম কি করে হলো, এই মেয়েটাকে এত ঝগড়া কেমনে করে, ঝগড়া করতে এত ভালোবাসতে কেমনে পারে একটা মানুষ। কিন্তু তাকে যতই বুঝায় সে কি বুঝবে, বুঝে না। তারপরে হলো কি, মেয়েটা একদিন তার এক বান্ধবীকে বলছে, এই আমার একটা ব্যবস্থা করে দিত, তুই কাউকে চিনিস নাকি, একটু দোয়া দরুদ পড়ে দিবে কিছু একটা, আমার স্বামী যেন আমার কথায় উঠে বসে, আমার সাথে খালি ঝগড়া করে। তো মেয়েটা বুদ্ধিমতী ছিল, সে আবার সুখী গৃহিণী। সে তাকে এক মুরব্বীর কাছে নিয়ে গেছে, আগে মুরব্বীর সাথে একটু কথা বলে নিয়েছে। তখন মুরব্বী তাকে বললেন, কিছু উপদেশ দিলেন। তারপর বললেন, তুমি যখন চাইছো ঠিক আছে, আমি এমন একটা ব্যবস্থা করে দিতে পারি মা, যাতে তোমার সাথে সে কোনো ঝগড়াঝাটি করবে না, ভালো মতনই থাকবে। হ্যাঁ, সেটাই আমি চাই। উনি তাকে ভিতরে গিয়ে বানিয়ে টানিয়ে ছোট্ট একটা কবচ, তাবিজ আছে না, এরকম ছোট একটা জিনিস এনে দিলেন। দিয়ে বললেন, তোমার স্বামী যখনই ঘরে আসে তুমি আড়ালে এটা তোমার জিভের নিচে দিয়ে রাখবে। যতক্ষণ সে তোমার সামনে থাকে এটা তোমার জিভের নিচ থেকে যেন না সরে, এটা মনে রাখবে। তাইলে দেখবা সে তোমার সব কথা শুনবে। সে তো ভাবলো, বাবা এটা ম্যাজিক হবে নাকি, তাইলে ভালো তো। সে যত্ন করে লুকিয়ে ওটা ঘরে নিয়ে আসলো। ঘরে এনে যখনই তার স্বামী অফিস থেকে আসার সময় হলো, সে জিভের নিচে দিয়ে বসে আছে। স্বামী আসলো, সে একটু হাসি মুখে তাকে অভ্যর্থনা জানালো। স্বামী তো অবাক। তারপরে টুকটাক নাস্তা পানি এগিয়ে দিচ্ছে। নাস্তা টাস্তা এনে সামনে দিল, লক্ষ্মী বউয়ের মতন স্বামী আপ্যায়ন গ্রহণ করলো তার স্ত্রী। বুঝতে পারছে না ঘটনাটা কি হচ্ছে। তারপরে এমন করে বেশ কয়েকটা দিন গেল, ঝগড়াঝাটি আর হচ্ছে না। মেয়েটা ভাবছে, বাবা কবচের তো মেলা গুণ, আমার সাথে তো কোনো তর্ক করে না। তো স্বামী তাকে কিছু জিজ্ঞেস করলে সে অল্প কথা একটু হাসি মুখেই উত্তর টত্তর দিয়ে দেয়, ঝগড়াঝাটি হয় না, বেশ ভালোই আছে। মাসখানেক এভাবে চলে গেল। পরের মাসে সে আবার ওই বান্ধবীর কাছে বেড়াতে গিয়ে বললো, ওনার সাথে একটু দেখা করবো মুরব্বীর সাথে। তখন মুরব্বী বলছেন, কি কেমন আছো তুমি, তোমাদের আর ঝগড়াঝাটি হয়? বললো, না, আপনি যে দোয়া দাওয়া দিছেন একদম ম্যাজিকের মতন কাজ হয়েছে, আমাদের আর কোনো ঝগড়াঝাটি হয় না। আমার সংসারে সবাই অবাক হয়ে গেছে যে ওর সাথেই আমার ঝগড়া লাগতো, আর কারোর সাথে লাগতো না। এটা কি ব্যবহার করে যেতে হবে আরো অনেক দিন? তখন মুরব্বী বললেন, শোনো মা, ওইটার মধ্যে আসলে কোনো ম্যাজিক ট্যাজিক নাই। তুমি একটু বেশি কথা বলো তো, তুমি সবসময় প্রতিক্রিয়া দেখাতে, এর জন্য ঝগড়াটা লাগতো। জামাই আসার সময় থেকে তুমি এটা জীবের নিচে দিয়েছো, তোমার কথা বলতে অসুবিধা হচ্ছিল, তাই তুমি বেশি কথা বলনি, ঝগড়াও লাগেনি। এখন এই 1-1.5 মাসে অভ্যাস হয়ে গেছে না, দেখেছো না, নীরব থাকলে চুপ থাকলে শান্তি থাকে। তখন মেয়েটা চিন্তা করলো, তাই তো, আসলেই তো তাই। এর মধ্যে কোনো ওষুধ টষুধ নাই? বলছেন না, এর মধ্যে কোনো ওষুধ টষুধ নাই, আমি দোয়া করেছি তোমরা ভালো থাকো। কি বুঝলে বন্ধুরা? আসলে কখনো কখনো বাক সংযম আমাদেরকে কিন্তু অনেক ভালো কিছু উপহার দেয়। কি বলো? এ ব্যাপারে তোমাদের কি মতামত?
কমেন্টে জানাইও কেমন।